নমস্কার। এই ফেস্টিভ সিজনে আমাদের খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোল থাকে না। ইনফ্যাক্ট আমি বলবো থাকার কথাও নয়। এখন আমরা মনের মতো করে খাবো, একটু পূর্তি এনজয় করব, তারপরে আমরা আবার কাজে ফিরবো। তো সেখানে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক যারা আছেন প্রত্যেকের একটা বিভিন্ন ধরনের খাওয়ার একটা প্রবণতা থাকবে, বাইরে খাওয়ার প্রবণতা থাকবে। বিভিন্ন দিকে ফুড ফেস্টিভ্যাল চলছে, বিভিন্ন হোটেলে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল চলছে। সেদিন দেখলাম কোথায় একটা ডাক ফেস্টিভ্যাল হচ্ছে, কোথায় একটা প্রন ফেস্টিভ্যালস হচ্ছে। তো এই ধরনের ফুড ফেস্টিভ্যালগুলোতে অবশ্যই এনজয় করুন, খান। বিভিন্ন ধরনের খাওয়া উচিত, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের শরীর কি নিচ্ছে, শরীর কি নিচ্ছে না। কিন্তু অবশ্যই যারা পাইলসের প্রবলেমে ভোগেন, ফিশারের প্রবলেমে ভোগেন, গ্যাস্ট্রাইটিসের প্রবলেমে ভোগেন, পেটের ডাইজেস্টিভ প্রবলেমে বিভিন্ন ভোগেন, তারা অবশ্যই এই খাবারগুলো যখন চুজ করবেন তখন কোয়ালিটি ফুড চুজ করবেন। কোয়ালিটি দোকান থেকে খাবেন, হয়তো একটু দামটা বেশি পড়ে, কিন্তু তাতে তাদের ইনগ্রেডিয়েন্টস যারা যেটা ইউজ করেন, র মেটেরিয়াল তারা যেটা ইউজ করেন, অবশ্যই এটা কোয়ালিটি মেনটেন করেন। ফলে সেগুলো অ্যাডভাইজেবল। নিজের শরীর কি নেবে, কি হজম করতে পারবেন কি পারবেন না সেটা বুঝে খাবেন। কম্বিনেশন অফ ফুড যেন ঠিকঠাক হয়। একটার সঙ্গে অনেক কিছু দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু মনে দেখে নেবেন যে এটার সঙ্গে এটা যায় কিনা, ওটার সঙ্গে সেটা যায় কিনা। আলটিমেটলি কিন্তু আপনার শরীরটাকে ঠিক রাখতে হবে, কারণ অফিসে কিন্তু ছুটি নেই। স্কুল ছুটি থাকলেও যারা কাজে বেরোন তাদের কিন্তু ছুটি নেই 2-3 দিন ছাড়া। ফলে খাবো, অবশ্যই ভালো মন্দ খাবো, এনজয় করব, কিন্তু সেটা যেন বডিতে তার ব্যাড এফেক্ট যেন না হয়। খাবার পরে, সেটা এনজয় করার পরে সেটা আবার হজম করার জন্য আবার অন্য কোনো ওষুধ যাতে না খেতে হয়। হ্যাঁ, আমি বলছি ওষুধ যাতে না খেতে হয়। এনজয় করুন, ভালো থাকবেন। অসুবিধা হলে যোগাযোগ করতে পারেন।